এই মুহূর্তে সমস্ত মা বোনদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে সবথেকে বড় আপডেট। আজ থেকে লক্ষ্মী ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ হয়ে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হলো। এর সাথে আপনি জেনে রাখে লক্ষ্মী ভান্ডারের সমস্ত তথ্য রীতিমতো কনভার্ট শুরু হয়ে গেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে। তবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনার তথ্য কনভার্ট হলো কিনা, কিংবা অফিসিয়াল পোর্টালে কি পরিবর্তন করা হলো, বা এই নতুন প্রকল্প অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট কি রয়েছে তার মাধ্যমে আপনারা সহজেই স্ট্যাটাস চেক করতে পারবেন। সবকিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখুন। এবং আপনারা যদি ফেসবুক থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এর জন্য প্রথমে আপনারা গুগলে আসবেন। গুগলে এসে এখানে লিখবেন সোশ্যাল, SOCIAL, সোশ্যাল সিকিউরিটি, SECURITY, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? socialsecurity.wb.gov.in। এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু এখানটা আপনারা ক্লিক করবেন। তারপর নোটিস করবেন অন্নপূর্ণা ভান্ডারের যে অফিসিয়াল যে পেজ রয়েছে, সেই অফিসিয়াল পেজটি কিন্তু এখানটা ওপেন হবে। এখানে দেখবেন স্পষ্ট বলা হয়েছে, কি বলা হয়েছে, যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপর এখানে নোটিস করবেন এখানটা কাল পর্যন্ত কী ছিল, এখানে কিন্তু লক্ষ্মী ভান্ডার পোর্টাল এখানে লেখা ছিল, ঠিক আছে। সেটাকে চেঞ্জ করে এই মুহূর্তে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার এটা কিন্তু লেখা শুরু করবে, ঠিক আছে। এছাড়াও এখানে নোটিস করবেন, এছাড়া আপনারা আগে যখন লক্ষ্মী ভান্ডার এই অফিসিয়াল পেজে আসতেন তখন কিন্তু এখানটা নীল সাদা রঙের রং দেখতে পাইতেন, কিন্তু এই মুহূর্তে যখনই অন্নপূর্ণা ভান্ডার হয়ে গেছে এই মুহূর্তে আপনারা সাদা এবং গেরুয়া কালারের এখানে দেখতে পাবেন। তারপর দেখবেন এখানটা অনেক রকম অপশান শো করবে। একদম উপরে দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে, কি রয়েছে, ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস। এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন নেক্সট একটি পেজ ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, এখানে দেখবেন স্পষ্ট বলা হয়েছে যে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, ঠিক আছে। তারপর আপনি নিচে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানটা কিন্তু কিছু অপশান শো করবে। কি বলা হয়েছে, এখানে বলছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট ইউজিং বেনিফিশিয়ারি আইডি অথবা মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার, ঠিক আছে। তারপর দেখবেন এখানটায় কয়েকটা অপশান রয়েছে। ফার্স্ট কি অপশান রয়েছে, যে সার্চ ইউজিং। এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন চারটি অপশান কিন্তু শো করবে, ঠিক আছে। ফার্স্ট কি অপশান রয়েছে, রয়েছে অ্যাপ্লিকেশন আইডি, ঠিক আছে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে আধার নাম্বার, তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এখানটা আপনি বলে রাখে যে আপনার স্ট্যাটাস চেক করতে হলে আপনি কোনটি বেছে নেবেন। আপনি যদি অ্যাপ্লিকেশন আইডি চুজ করেন সেক্ষেত্রে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়া রয়েছে মোবাইল নাম্বার, আধার নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। আপনি চারটির মধ্যে যে কোনো একটি আপনার সিলেক্ট করতে হবে স্ট্যাটাস চেক করার জন্য। এই মুহূর্তে আমি কিন্তু মোবাইল নাম্বার সিলেক্ট করে নেব। তারপর দেখবেন নেক্সট একটি অপশান রয়েছে, কি রয়েছে, যে এন্টার ভ্যালিউ, ঠিক আছে। তার ঠিক নিচে দেখবেন একটি অপশান রয়েছে এন্টার মোবাইল নাম্বার। এখানটা আপনার মোবাইল নাম্বার দেবেন। এর সাথে আপনাদের বলে রাখি, আপনি যদি এখানটায় বলে রাখি, এখানে যদি আপনি অ্যাপ্লিকেশন আইডি চুজ করেন সেক্ষেত্রে কিন্তু ওখানটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিতে হবে। যদি আপনি মোবাইল নাম্বার চুজ করেন সেক্ষেত্রে ওইখানটা আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে। যদি আপনি আধার নাম্বার সিলেক্ট করেন, ঠিক আছে, অপশান সিলেক্ট করেন, তাহলে এখানটা আপনার আধার নাম্বার দিতে হবে। আর যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে দেখবেন এখানে যে অপশান রয়েছে এখানে কিন্তু ওই নাম্বার দিতে হবে। যে অপশান সিলেক্ট করবেন ওই অপশানের ওইখানটাকে নাম্বার দিতে হবে। তারপর দেখবেন কি এখানে স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে তার ঠিক নিচে দেখবেন একটি বক্স রয়েছে এন্টার ক্যাপচা। এই বক্সটিতে ক্যাপচা কোড দেবেন। তারপর দেখবেন নেক্সট একটি অপশান রয়েছে, কি রয়েছে, দেখবেন সার্চ অপশান রয়েছে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এদের সাথে আপনাদের বলে রাখি, আপনার যখনই সার্চ অপশানে ক্লিক করে স্ট্যাটাস চেক করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনারা স্ট্যাটাস দেখতে পাবেন না। কেন বলছি, এই মুহূর্তে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল কিন্তু আপডেট চলছে, ঠিক আছে। এই জন্য কিন্তু কারোর স্ট্যাটাস শো করছে না। তবে এক্ষেত্রে কিন্তু অনেকটা যারা সার্চ করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এখানটা নিচে একটা লাল দাগ দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই, কেন সার্ভার প্রবলেমের জন্য এরকম নিচে একটি লাল দাগ দেখাচ্ছে, অনেকের ক্ষেত্রে শো করছে। এ থেকে ভয়ের কোনো কারণ নেই। তবে আপনাদের বলে রাখে, আপনারা যদি বর্তমানে স্ট্যাটাস দেখতে না পান সেক্ষেত্রে আপনারা কিছুক্ষণ অন্তর অন্তর আমরা স্ট্যাটাস চেক করে থাকবেন, তো অবশ্যই আপনারা স্ট্যাটাস এখানে দেখতে পাবেন। এর সাথে আপনাদের বলে রাখি, আপনারা যখনই স্ট্যাটাস দেখতে পাবেন তখন কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। কি রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে। তারপর নিচে দেখবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং নেম, ঠিক আছে। নেম এখানে দেখতে পাবেন।
তারপর দেখবেন এখানে কিন্তু 4টি স্ট্যাটাস কিন্তু এখানটায় আপনাদের স্ক্রিনে শো করবে। কী শো করবে এখান থেকে আপনারা বুঝে নেবেন যে এখানে স্ট্যাটাস কী শো করছে। প্রথম আপনারা কীভাবে বুঝবেন যে ব্লক অফিস থেকে টেম্পারারি সেভ কখন হয়েছে, এখান থেকে আপনি জানতে পারবেন। তারপর কীভাবে জানতে পারবেন যে ব্লক অফিস থেকে যে ফাইনাল সাবমিট কখন হয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন। তারপর হচ্ছে যে ব্লক অফিস থেকে ভেরিফাই কখন হয়েছে সেটা এখান থেকে আপনারা দেখতে পাবেন। এছাড়াও ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা থেকে আপনার অ্যাপ্রুভ কখন হয়েছে সেটা এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। এছাড়াও আপনারা নোটিস করবেন এখানে কিন্তু 4টি স্ট্যাটাসের নিচে এখানে যেন 4টি টিক চিহ্ন থাকে, ঠিক আছে। 4টি টিক চিহ্ন থাকলে আপনারা বুঝে নেবেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে আপনারা প্রতি মাসে 3,000 টাকা পেয়ে যাবেন। সেক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা নেই। যদি কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো আজ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এটুকুই আপডেট আপনাদের দেওয়া ছিল, এবং তার সাথে পরবর্তী নতুন কোনো আপডেট যাতে মিস না হয় তার জন্য কিন্তু অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। এবং আপনারা যদি ফেসবুক থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।